বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেই ড্রয়িংটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের সিগমা কন্ট্রোলের একটা প্যারামিটারের নিয়ে কথা বলবো, যে প্যারামিটারটা হচ্ছে আপনার ফটো সেন্সরের বা ফুল লাইট সেন্সর বলেন, ডোর সেন্সর বলেন, ডোর সেন্সরের প্যারামিটার আপনি সার্ভিস টুলস থেকে বা প্যারামিটার থেকে সেন্সরের অ্যাক্টিভিটিস এনও থেকে এনসিতে নিয়ে যেতে পারবেন, এনসি থেকে এনওতে নিয়ে যেতে পারবেন প্যারামিটার সেট করে। এবং একটি প্যারামিটারে এনও ফাংশনটা এনওতে আছে না এনসিতে আছে, এটা কিভাবে বুঝবেন আমরা এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত আমরা দেখি এখানে কি লেখা আছে প্যারামিটার ও সার্ভিস টুলস এনওএনসি সেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ড্রয়িং উইথ ডিটেলস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে F28। এখানে কয়টা স্টার দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্টার, চারটা মাইনাস তিনটা স্টার। তো প্রথমত আমরা যে জিনিসটা দেখব, একটা প্যারামিটারের এটা হচ্ছে প্যারামিটারের কোড F28। তো বেসিক ফেরার কোড বা ফেরাটাইপের কোড। তো F28-এর এই যে স্টারগুলো আছে কোনো একটা পয়েন্ট যদি স্টার থাকে তাহলে এটা এনসিতে আছে, আর যদি মাইনাসে থাকে তাহলে এনওতে আছে। এখন হচ্ছে আমরা এখানে এই যে একটা বিষয় নিয়ে কথা বলবো। মনে করেন যে প্রথম স্টার যেটা এটা হচ্ছে ওপেন লিমিটের স্টার। ওপেন লিমিট আপনার এনসিতে আছে, ক্লোজ লিমিট এনসিতে আছে। নর্মালি আমরা জানি ওপেন লিমিট, ক্লোজ লিমিট এগুলো সবসময় এনসিতে থাকে, লিমিট বলতে এনসিতে থাকে, এনওতে কখনো থাকে না। এরপর 5 নাম্বার যে স্টারটা আছে এটা হচ্ছে আমাদের ফটো সেন্সর। তো আমরা এখানে ফটো সেন্সরটা আমরা জানি যে ফটো সেন্সরের একটা ফাংশনে থাকে, হয়তো এনও নয়তো এনসি। এখানে আপনি এনও থেকে এনসিতে এনও ব্যবহার করবেন না এনসি করবেন, এনসি ব্যবহার করবেন না এনও করবেন। এই ফাংশনের জন্য ইউনিটের ভিতরে একটা ফোর্ট থাকে। এই যে এই ফোর্টটা এখানে যে ফোর্টটা দেখাচ্ছে এই ফোর্টটা হচ্ছে আপনার এই 24 ভোল্টেজের সুইচিং ফোর্ট। তো এই ফোর্টটাতে আপনি কি এনও দিয়ে নিয়ে যাবেন না এনসিতে নিয়ে যাবেন? তো এটা নর্মালি আপনি এই প্যারামিটার থেকে করতে পারবেন, যে এখানে এনসি আছে তো আপনি এটাকে এনও করে দিতে পারবেন, বা এখানে এনও আছে আপনি এনসি করে দিতে পারবেন। তবে মনে করেন যে কোনো কারণে আপনি এখানে ড্রয়িং এনোতে কানেকশন এনোতে করে রাখছেন, এখন আর আপনি এই কানেকশন চেঞ্জ করতে চাচ্ছেন না, এখানে এনসি আছে, সেক্ষেত্রে আপনি এই স্টারটাকে মাইনাস করে দিলেই এটা অটোমেটিক্যালি এনো হয়ে যাবে, আপনারা কানেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এ হচ্ছে আমাদের কাজ। আর এখানে এনওএনসি সিগন্যালটা কিভাবে যাচ্ছে, এই যে টিউবটা দেখতেছেন, এই যে আমরা দুইটা টিউব দেখতেছি, এই টিউবগুলা একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার, যেগুলো আমাদের কেবিন ডোরের সাথে ফিক্সড করা থাকে। তো এখানে অদৃশ্য, আমরা যদি স্বচক্ষে দেখা যায় না, মোবাইলে ক্যামেরাতে অফ দেখা যায়, নাহলে এগুলা দেখার জন্য এক্সট্রা ডিভাইস আছে, ওই ডিভাইস দিয়ে দেখতে হয়। তো এখানে কিন্তু কন্টিনিউ একটা টিউব থেকে আরেকটা টিউবে রশ্মি যাচ্ছে, এই যে রেখাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক একটা রশ্মি যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, কন্টিনিউ এরকম আছে। তো কোনো কারণে কোনো একটা মানুষ, এটা তো দুইটা দরজার মধ্যে লাগে না, একটা মানুষ এখানে হাত দিল, বা একটা মানুষ এই পাশ থেকে ওই কেবিনের ভিতর থেকে বাইরে আসলো বা বাইরে থেকে ভিতরে গেল, তখনই এই আপনার যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলা ব্রেক করে, রশ্মিগুলো ব্রেক করে বা কাট করার সাথে সাথে কিন্তু এখানে সিগন্যাল চলে যায় যে এটা কাট করছে। এই কাট করার কারণে আমাদের দরজাটা ওপেন হয়ে যায়, দরজা ওপেন হয়ে যায়। আর যখন কাট করে না, কন্টিনিউ থাকে, নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, এই অতটুকু পর্যন্ত ডোর ওপেন থাকবে, নাহলে আস্তে করে টাইম ওভার হয়ে গেলে এর ভিতরে যদি এই সিগন্যাল রশ্মিটা কাট না করে দরজা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো এই কাট করাটা আপনি যদি কোনো কারণে এখানে এনওতে দিয়ে রাখলেন, এখানে কানেকশন করলেন এনওতে, আর এখানে দেওয়া আছে এনসি, তখন আপনি দেখবেন যে দরজা যে কোনো ফ্লোরে যাই হাই স্পিডে বা প্যাসেঞ্জার ওঠার জন্য যে স্পিডে আমরা রাখি, হাই স্পিডে আপনার দরজা যে কোনো ফ্লোরে যায় ওপেন হয়ে খারাপ দিচ্ছে, ক্লোজ হয় না। যখনই আমরা হাত দিবেন তখন দরজা ক্লোজের চেষ্টা করবো, আবার হাত সরা ফেলবেন দরজা ওপেন হয়ে যাবে। এটার কারণ হচ্ছে
এখানে আপনি এনোতে কানেকশন করছেন, তো এটা ওপেন হয়ে রয়েছে। আবার এখানে এনসি দিয়ে রাখছেন, তো যখনই আপনি এখানে হাত দিচ্ছেন রশ্মিগুলো কাট হচ্ছে, তো এটাও এনসি হচ্ছে, এটা তো এনসি আছে প্যারামিটারে, তখন এটা অ্যাক্টিভেট। এই কারণেই আপনার এখানে যে কানেকশনই করেন এখানে ওইটা থাকতে হবে, বা এখানে যেটা থাকে এখানে ওইটা রাখতে হবে, নাহলে আপনার ডোর কন্টিনিউ ওপেন হয়ে দাঁড়া থাকবে, সেন্সর সঠিকভাবে কাজ করবে না। আমরা নিচে ছোট্ট একটা ড্রয়িং দেখতেছি, এটা দিয়ে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। যেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে ফটো সেন্সর। ফটো সেন্সর ক্ষেত্রে সবসময় দুইটা তার থাকে, 24 ভোল্টেজের দুইটা তার থাকে। একটা 24 ভোল্টেজ ইউনিটে আসতেছে, আর একটা ট্রান্সমিটারে অ্যাক্টিভিটিস লইয়া ব্যাক যাচ্ছে। এই কারণে আমরা এখানে তার 4 এর মধ্যে ঘুরানো লাগতেছে, বা এখানে প্যারামিটার সাথে অ্যাডজাস্ট রাখা লাগতেছে। যদি আমাদের এই সেন্সর হয়, এই সেন্সরটা আমরা এখানে কয়টা তার দেখতেছি আমরা? 4টা তার, 1 2 1 2 3 4, 4টা তার দেখতেছি। 4টা তার হলে কি হয়, আমাদের একটা দিয়ে 24 ভোল্টেজ আসতেছে প্লাস, একটা দিয়ে মাইনাস, আরেকটা দিয়ে এনও সিগন্যাল যাচ্ছে, আরেকটা দিয়ে এনসি সিগন্যাল যাচ্ছে। এখন আমি নর্মালি আমি জানি যে ফটো সেন্সর আমি এনসিতে রাখবো, সেক্ষেত্রে আমি তো এনও তার কানেকশন করবো না, সরাসরি এনসিটা দিয়ে দিব, শেষ, আমার কানেকশন হয়ে গেল। তবে এই ক্ষেত্রে ফটো সেন্সরের ক্ষেত্রে তো এনওএনসি এখানে তার সিলেকশন করা থাকে না, আপনাকে টার্মিনালের ভিতরে এনওএনসি সিলেকশন করতে হবে, কন্টিনিউ এনসিতে দিতে হবে। যদি এনসিতে না দেন, এনসিতে না দেন, তাহলে এখানে প্রথমে দেখতে হবে যে এখানে আপনি কি রাখতেছেন, এনোতে রাখছেন, তাহলে এখানে এনোতে দেন, সমস্যা নেই। যদি এখানে এনসিতে রাখেন, এখানে এনসিতে দিতে হবে। আর এই সেন্সরের ক্ষেত্রে এই টাইপের সেন্সর 4 ওয়্যার বা 3 ওয়্যারের সেন্সর বা 2 ওয়্যারের সেন্সরও আমরা লেভেলিং সেন্সর ইউজ করি। লেভেলিং সেন্সরের সাথে আমাদের এই সমস্যাটা হয় না। আমরা নর্মালি বুঝতে পারি যে আমাদের লেভেলিং প্লেট ফেলে এটা এনো হবে, তাহলে আমরা কি করি, নর্মালি এনসি কানেকশন করে রাখি। লেভেলিং প্লেট ফাইলে এনসি হবে, তাহলে নর্মালি আমরা এনোর তারটা কানেকশন আউটপুটে দিয়ে রাখি। X1 যায়, যদি নাইস 3000 হয় X1 যায়, আউটপুটে চলে যায়। এই দুইটা তো বোর্ডে আসছে, এখান থেকে আপনি কি সিগন্যালটা এনোতে নেবেন না এনসিতে নেবেন। যদি এনোতে, ওইখানেও প্যারামিটার সেট করা লাগে যে এনোতে নেবেন, তাহলে এনোটা X1 কানেকশন করেন, যদি এনসিতে নেবেন বলেন, তাহলে এনসি তারটা X1 কানেকশন করে দেন। তো আমরা নর্মালি আজকে এখানে বোঝানোর চেষ্টা করছি যে একটা প্যারামিটারের মধ্যে আপনি ফেরাটাইপে বা বেসিক ফেরাতে যে ফাংশনগুলো সেট করবেন, এনওএনসি কিভাবে বুঝবেন। এই যে এই স্টার এবং মাইনাস, যদি স্টার থাকে তাহলে এটা চোখ বন্ধ করে বুঝে নেবেন এটা এনসি, যদি মাইনাস থাকে এটা এনও। তখন এখান থেকে দেখে আপনার যদি ফাংশনালি আপনার ওয়ারিং এর ঠিক আছে তবে কাজ করতেছে না, তখনই আপনি ফাংশনালি এই প্যারামিটার গুলো দেখবেন যে আপনি ওয়ারিং কি করছেন দেখে আসলেন, আর ফাংশনে কি আছে। ওয়ারিং এন্ড ফাংশন একসাথে একই প্যাটার্নে থাকলে আপনি কাজ করবেন, নাহলে কাজ করবে না। সো আমাদের এনওএনসি দেখাটা খুবই জরুরি। ইলেকট্রিক্যালের সাথে পাশাপাশি আমাদের সফটওয়্যার বা সার্ভিস টুলস এর কানেকশন, কোন কানেকশনের প্যারামিটার কোথায় সেট করা আছে, এই জিনিসগুলো খুঁজে বাইর করে দেখতে হবে। একজন কমিশনিং ইঞ্জিনিয়ার বা একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য এই জিনিসটা দেখা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের এই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।